আর 10 মাসও বাকি নেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে এসে ভোটের বাদ্যি বাজিয়ে গিয়েছিলেন। এবার কলকাতায় এসে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আনার পথ বাতলে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা অমিত শাহ। क्यों भाई? बंगाल के मंडल पदाधिकारियों की आवाज को क्या हो गया है? बंगाल में भाजपा सरकार बनानी है या नहीं बनानी है? घुसपैठ रोकनी है या नहीं रोकनी है? भ्रष्टाचार समाप्त करना है या नहीं करना है? हिंदुओं का पलायन रोकना है या नहीं रोकना है? तो ऐसी आवाज नहीं चलेगी। मेरे साथ दोनों हाथ उठाइए, दोनों हाथ उठाइए, विजय के संकल्प की मुट्ठी भीजिए और प्रचंड आवाज से बोलिए भारत माता की। যদি সময় বিধানসভা নির্বাচন হয় তাহলে আর 10 মাসের বেশি সময় বাকি পশ্চিমবঙ্গে, কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের মনোভাব থেকে মনে হচ্ছে এবার ভোট এগিয়ে আসলেও আসতে পারে। এর অনেকগুলি লক্ষণ দেখা যাচ্ছে। তবে প্রথমেই যেটা উল্লেখ করা যায় সেটা গত বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, যে সভায় তিনি সকলকে আশ্চর্য করেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে প্রবল আক্রমণ করলেন। যতটা অপারেশন সিঁদুর নিয়ে বলেছিলেন তার 3 গুণ বেশি সময় ব্যয় করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা নিয়ে। পাশাপাশি তিনি আগামী বিধানসভা ভোটে বিজেপি কর্মীদের জন্য লড়াইয়ের রূপরেখা হিসাবে 5টি পয়েন্ট চিহ্নিত করে গিয়েছিলেন। তখনই বোঝা গিয়েছিল ভোটের বাদ্যি বাজিয়ে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 দিনের মাথায় কলকাতায় এলেন বিজেপির নম্বর 2 তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এক দলীয় সভায় বক্তব্য রাখলেন। সেখান থেকে বঙ্গ বিজেপির নেতৃত্বকে আসন্ন লড়াইয়ের জন্য চাঙ্গা করে গেলেন। তার ভোকাল টনে বাংলায় তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট শতাংশে আর বিশেষ ফারাক নেই, মাত্র কয়েক শতাংশ ফারাক রয়েছে, যে ফারাক 26-এই মুছে যাবে বলে জানিয়ে দিয়েছেন অমিত শাহ। কিভাবে এই ফারাক মোছা যাবে বঙ্গ বিজেপির নেতৃত্বকে তিনি স্পষ্ট করে গেলেন সেটাও, অর্থাৎ তৃণমূলের সঙ্গে সেই ফারাক মুছতে উগ্র মেরুকরণের পথেই হাঁটবে বিজেপি। সেই উগ্র মেরুকরণের রাজনীতিতে থাকবে তৃণমূলের সংখ্যালঘু তোষণ, অবৈধ অনুপ্রবেশ, হিন্দুদের ওপর হামলা ইত্যাদির প্রশ্নের তীব্র তৃণমূল বিরোধিতা। পাশাপাশি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার বিষয়গুলি যেমন দুর্নীতি, অরাজকতার মতো বিষয়ও বিজেপির প্রচারে থাকবে বলে জানিয়ে গেলেন অমিত শাহ। রবিবার নেতাজি ইন্ডোরের সভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, দিদি আমার কথা শুনেনি, আপনার সময় ঘনিয়ে এসেছে, 26-এই বিদায়। সেই সঙ্গে অমিত শাহ বলেন, টিএন সেশন মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার পর থেকে সর্বভারতীয় স্তরে ভোটে হিংসা বন্ধ হয়ে গিয়েছে, একমাত্র বাংলাতেই তা বন্ধ হয়নি। দিদি হিম্মত থাকলে হিংসা রিগিং বাদ দিয়ে ভোট করে দেখুন, আপনারও জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। और उसके बाद माँ माटी मानुष का नारा देकर ममता दीदी आई और उन्होंने ये महान बंग भूमि को आज घुसपैठ, भ्रष्टाचार, स्त्रियों पर अत्याचार, अपराध, बम धमाके और हिंदुओं के साथ दुराचार का केंद्र बनाकर रख दिया है। दुराचार का केंद्र बना। भाइयों बहनों, यही बंगाल में चुनावी हिंसा सेशन के बाद, जब टीआर सेशन सीईसी बने उसके बाद पूरे देश में चुनावी हिंसा बंद हो गई। मगर ये बंगाल है जिसमें चुनाव के वक्त और दीदी को विजय मिलने के बाद सैकड़ों भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मौत के घाट उतार दिया। दीदी कब तक बचाओगी उनको?
मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली, और मैं सारे हजारों की संख्या में बैठे हुए मेरे मंडल के पदाधिकारियों को ये वादा करना चाहता हूं कि यहां तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकालकर सजा करने का काम। 26 যে বিজেপির কেন্দ্র নেতৃত্বের কাছে পাখির চোখ, একথা মানছেন বঙ্গ বিজেপির বহু নেতায়। 21-এর ভোটের সময় দেখা গিয়েছিল সংগঠন মজবুত করতে এবং প্রার্থী বাছাই করতে অনেকটাই বেশি সময় নিয়ে নিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। 24-এর লোকসভা ভোটেও একই সমস্যা ছিল। এবার যাতে না হয় তার জন্য আগেভাগেই কোমর বেঁধে নেমেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য সভাপতি নির্বাচনে তোড়জোড়ও শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে। তারই অঙ্গ হিসাবে অমিত শাহ সফর। তিনি এবং বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক নেতৃত্ব যেমন বার্তা দিয়ে গেলেন, একেবারে নিচু তলা থেকে সংগঠন শক্তিশালী করতে হবে। সেই সঙ্গে জুন মাসের মধ্যে বুথ কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজেপি সূত্রে খবর। ফলে এবার 9 থেকে 10 মাস আগে থেকেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। মেরুকরণের লক্ষ্যে বিজেপি যে ইতিমধ্যেই অনেকটা সফল, তা তৃণমূলের রামনবমী ও হনুমান জয়ন্তী পালনের বহর দেখেই বোঝা যাচ্ছে। ফলে এবারই সফল তোলার সময় বলেই মনে করছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। আর এই কাজে যে শুভেন্দু অধিকারীকে বড় দায়িত্ব নিতে হবে, সেটাও রবিবার নেতাজি ইন্দোরের মঞ্চ থেকে বুঝিয়ে গেলেন অমিত শাহ। मेरे मित्र और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।